হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব এমএস এক্সেলে কিভাবে একটা স্যালারি শিট তৈরি করে। তো দেখো, তোমরা জানো যে স্যালারি শিট জিনিসটা কি। স্যালারি শিট হচ্ছে যে কোনো সংস্থায় যে এমপ্লয়িরা থাকে তাদেরকে যে স্যালারিটা পে করা হয় সেটার শিট। এবং এই শিটটা তৈরি করতে গেলে তাদের নাম, বেসিক অ্যামাউন্টের সঙ্গে আরও কিছু অবজেক্ট অ্যাডলেস হয়ে তাদের ফাইনাল বা নিট স্যালারিটা তারা হাতে পায়। তো আমি সেইটা সম্বন্ধে আজকে আলোচনা করব যে একটা স্যালারি শিটে কী কী অবজেক্ট অ্যাড হয়, লেস হয়, সেগুলো। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে এখানে কিছু নাম আমি নিয়ে নিয়েছি, ডেমো নাম কিছু নিয়ে নিয়েছি। যেমন এখানে রমেশ, সৌরভ, বিকাশ, এবং তাদের একটা বেসিক অ্যামাউন্ট আমি নিয়ে নিয়েছি। যেরকম রমেশের বেসিক অ্যামাউন্ট 8,000 ধরা হয়েছে, সৌরভের 6,000, এরকমভাবে বিকাশের 5,900, অমিত এবং রাজীবেরও রয়েছে। তো এই বেসিক অ্যামাউন্টটা তোমরা অনেক জায়গায় গ্রেট পে বলেও লেখা থাকে, যে তারা এই টাকাটা তারা পাবেই স্যালারিতে। এবং এর সঙ্গে আর কি অ্যাড হচ্ছে এবং কি লেস হচ্ছে দেখে নাও। ফার্স্ট কলাম হচ্ছে ডিএ। ডিএর পুরো কথা হচ্ছে, দেখো কার্সারটা লক্ষ্য করো, ডিএর পুরো কথা এখানে লিখে দেওয়া রয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা। কি এই জিনিসটা? না, এটা হচ্ছে যে প্রত্যেক এমপ্লয়ি যে টাকা তারা বেসিক অ্যামাউন্ট পাচ্ছে, তার সঙ্গে অর্গানাইজেশন আরও কিছু এক্সট্রা অ্যামাউন্ট তাদেরকে প্রোভাইড করছে, যাতে বাজার দরের সঙ্গে তারা সামঞ্জস্য রেখে চলতে পারে। তো এখানে আমি একটা ডেমো পার্সেন্টেজ ধরে নিয়েছি যে তাদেরকে ডিএ হিসেবে বেসিকের যে অ্যামাউন্ট পাচ্ছে তার সঙ্গে 40% টাকা এক্সট্রা দেওয়া হবে। এবার এই যে পার্সেন্টেজগুলো এখানে দেখছো, এগুলো একটা ডেমো অ্যামাউন্ট, এগুলোই যে ফিক্সড বা সব জায়গায় যে এগুলো ব্যবহার হয় সেরকম নয়। আচ্ছা, তো আমি তাহলে এখানে কি দেখলাম, যে না, ডিএ হিসেবে প্রত্যেক এমপ্লয়ি তারা বেসিকের যে অ্যামাউন্ট পাচ্ছে তার 40% তারা ডিএ পাবে। নেক্সট হচ্ছে টিএ। টিএ এর পুরো কথা হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স, অর্থাৎ কোনো এমপ্লয়ি অফিসের কাজের জন্য কোথাও গেল, তো তার জন্য তাকে কি করা হয়, একটা ট্রাভেলিং অ্যালাউন্স তাকে প্রোভাইড করা হয় বা গাড়ি ভাড়া তাকে প্রোভাইড করা হয়। এখানে কত টাকা ধরা হয়েছে, না যে টাকাটা তারা বেসিক পাচ্ছে তার 20%। নেক্সট আসছি হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া। এটা কি হয়, যে প্রত্যেক এমপ্লয়িকে এটা দেয়া হয়। তার কারণ হচ্ছে, কেউ যদি দেখা যায় তার বাড়ি থেকে অনেক দূরে তার অফিস হয়, সে হয়তো টাইমে পৌঁছতে পারবে না, তখন তাকে অর্গানাইজেশন কি করে, একটা বাড়ি ভাড়া দেয় যাতে সে তার অফিসের কাছে থাকতে পারে বাড়ি ভাড়া করে। তো এখানে ধরে নেওয়া হয়েছে বাড়ি ভাড়া কত, না 30%, যে হাউস রেন্ট অ্যালাউন্স পাবে এক কোনো এমপ্লয়ি তার বেসিকের 30%। দেখো, এর পরেরটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ইএসআই বা এমএ। ইএসআই এর পুরো কথা হচ্ছে, দেখো, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, আর এম এর পুরো কথা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। দুটো বলতে গেলে একই রকম, কিন্তু একটু পার্থক্য রয়েছে। দেখো, এমএ বা ইএসআই দুটো ক্ষেত্রেই কিন্তু এমপ্লয়ির বেসিকের থেকে টাকা কেটে নেওয়া হয়। ইএসআই এর ক্ষেত্রে যেরকম তাদেরকে ইএসআই কার্ড দেওয়া হয়, এবং এমপ্লয়িরা সে এবং তার পরিবার কি করতে পারে, না ওই ইএসআই কার্ডের মাধ্যমে কোনো ইএসআই হসপিটাল থেকে তারা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে। আর মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে যে সমস্ত এমপ্লয়ীদের স্যালারি একটা নির্দিষ্ট লেভেল ছাড়িয়ে যায়, তখন তাদের ক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্স প্রোভাইড করা হয়। তো এখানে ধরে নেওয়া হয়েছে কত টাকা মেডিকেল অ্যালাউন্স বা ইএসআই বাবদ কেটে নেওয়া হচ্ছে, 7% তাদের বেসিকের। নেক্সট হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা কি, না এটাও এমপ্লয়ীদের থেকে এই টাকাটা কেটে নেওয়া হয়। তারা যে টাকা বেসিক পাচ্ছে তার থেকে এখানে ধরে নেওয়া হয়েছে যে তাদের 15% টাকা প্রভিডেন্ট ফান্ড হিসেবে তাদের বেসিক অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে। এবং আফটার রিটায়ারমেন্ট তাকে যে টাকাটা এই যে কেটে নেওয়া হয়েছে, গভর্নমেন্টও সেম পরিমাণ টাকা দিয়ে উইথ ইন্টারেস্ট তাকে রিটায়ারমেন্টের সময় ফেরত দেওয়া হবে। তো এটা গেল প্রভিডেন্ট ফান্ড। তো এরপরে আসছে নিট স্যালারি। নিট স্যালারি কি হবে, না নিট স্যালারি তাহলে আমরা বেসিক, ডিএ, টিএ, এইচআরএ এগুলোকে আমরা যোগ করব, এবং তার থেকে ইএসআই বা এমএ এবং প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সেটা বাদ যাবে, দিয়ে তৈরি হবে নিট স্যালারি। তো দেখো এইটা আমরা কিভাবে এখানে করব। তো প্রথমে আমরা ডি এর ঘরে কার্সারকে রাখছি, রেখে আমরা এখানে দেখো ফর্মুলাটা লিখবো। কি ফর্মুলা লিখবো, না ইকুয়াল টু বেসিকের বলেছে 40%, তাহলে এই যে বেসিকের অ্যামাউন্টটা সিলেক্ট করব, ইন্টু 40%। এন্টার দিলেই দেখো এখানে বেসিকের 40% অ্যামাউন্ট বসে গেছে। নেক্সট হচ্ছে টিএ, একই রকমভাবে এখানে ইকুয়াল টু বেসিক ইন্টু 20%, যেহেতু এখানে আমাকে 20% বলে দিয়েছে, তো 20%। এন্টার দিচ্ছে, দেখো 20% বসে গেছে। এরপর হাউস রেন্ট অ্যালাউন্স ইকুয়াল টু বেসিক ইন্টু 30%।
তো এখানে দেখো 30% আমি লিখে দিচ্ছি। এরপর ইএসআই সেম একই রকমভাবে বেসিক ইন্টু 7%। তারপর দেখো পিএফ একই রকমভাবে বেসিকের স্যালারি বসে গেছে ইন্টু 15% বলেছে, এন্টার দিলাম। এবার আমি আসছি নিট স্যালারি কীভাবে লিখবো না ইকুয়াল টু, আমি বলেছিলাম যে এইটুখানি যোগ হবে কি কি বেসিক ডিএ টিএ এইচআরে, তার জন্য আমি লিখলাম সাম সাম লিখে ব্র্যাকেট দিলাম, দিয়ে কোথা থেকে কতটা যোগ করুন না বেসিক ডিএ টিএ এইচআর এই কটা যোগ করলাম, করে এখান থেকে মাইনাস দেবো কাকে, মাইনাস হবে আবার আমি লিখলাম সাম বলে ব্র্যাকেটে এই যে ইএসআই এবং পিএফ এর যে যোগফলটা। ঠিক আছে, বোঝা গেল ফর্মুলা। দেখো এখানে প্রথমে আমি সাম করেছি কাকে না, আমরা প্রথমে বেসিক ডিএ টিএ এইচআরে এই কটাকে প্রথমে যোগ করেছি, তার থেকে বিয়োগ করছি কাকে না ইএসআই এবং পিএফ এর মোট যে টাকাটা হয়, দিয়ে যে আমি এন্টার দিচ্ছি দেখো বসে গেল নিট স্যালারি। এবারে একটা হয়ে যাওয়ার পর বাকিগুলো আমরা আর আলাদা আলাদা করে করব না, এইটাকে আমরা সিলেক্ট করব, করে এখান থেকে ড্র্যাগ করে দেবো, তাহলেই দেখো বাকিগুলো বসে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা একটা স্যালারি শিট তৈরি করবো এমএস এক্সেলে। যদি কোনো কোয়ারি থাকে তো তোমরা কমেন্টে জানিও। ওকে, থ্যাংক ইউ।